গতকাল মিরাজ তার বক্তব্যে বলেছে যে ক্রিকেটাররা নাকি জনগণের টাকায় চলে না। বাংলাদেশের ক্রিকেটাররা আসলে কার টাকায় চলে? জনগণের টাকায় চলে নাকি স্পন্সরের টাকায় চলে? মিরাজ ঠিক বলেছে নাকি ভুল বলেছে? বাংলাদেশের ক্রিকেটাররা কোটি কোটি টাকা বেতন পায়, এই টাকা কি আসে জনগণের পকেট থেকে নাকি স্পন্সরের কাছ থেকে? মেহেদী হাসান মিরাজ বলেছে ক্রিকেটাররা জনগণের টাকায় চলে না। এই কথা কি সত্য নাকি অর্ধেক সত্য? অর্ধেক সত্য কথাটা বলার কারণ অবশ্যই আছে, আমি আপনাদের আজকে পুরো বিষয়টা ভেঙে বলবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে বোঝার চেষ্টা করি বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা পায় কোথা থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আয়ের উৎস মূলত পাঁচটি: স্পন্সরশিপ, আইসিসি, টিভি ব্রডকাস্টিং, টিকিট বিক্রি ও সিরিজ থেকে। এগুলো নিয়ে বিশ্লেষণ করলে আর অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তার জন্য এগুলো আর বলতেছি না। বিসিবির যে নিয়মিত বাজেট থাকে, এই বাজেটটা কখনো সরকার থেকে আসে না, বা সরকারের যে বাজেটটা হয় সেই বাজেট থেকেও বিসিবির কাছে টাকা আসে না। তাহলে এখানে বলা যায় মিরাজের কথাটা আংশিক ঠিক। তাহলে এখন আসল প্রশ্ন হচ্ছে, জনগণের টাকা কি এখানে একেবারেই নেই? আছে, কিন্তু ইনডাইরেক্ট ভাবে। সেটা কিভাবে? প্রথমেই বলেছিলাম বিসিবির পাঁচটি আয়ের উৎসের কথা, তার মধ্যে একটি হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপ বাংলাদেশের কে? মোবাইল কোম্পানি, দারাজ এবং টিভি চ্যানেলগুলো, টিভি চ্যানেলের বিজ্ঞাপনগুলো। এখানে জনগণ মোবাইল কোম্পানিগুলো ব্যবহার করে, যার জন্য বিসিবি স্পন্সর পায়, স্পন্সর থেকে টাকা পায়। জনগণ এখানে দারাজের ব্র্যান্ড থেকে কেনাকাটা করে, যার জন্য দারাজ বিসিবি স্পন্সরশিপ নেয়, নিয়ে সেখানে টাকা ঢালে। আবার টিভি চ্যানেলগুলোতে জনগণ খেলা দেখে, সেখান থেকে বিজ্ঞাপন পায় টিভি চ্যানেলগুলো, সেখান থেকে বিসিবি পায় টাকা। এখন যদি ধরেন জনগণ ক্রিকেটকে বয়কট করলো, ক্রিকেট খেলা দেখলো না, তাহলে ক্রিকেটের ভিউজ কমে গেল, সেই দিকে জনগণের আগ্রহ হারাইলো। এখন স্পন্সর কি করবে? এইদিকে তাদের মার্কেটিংটা ফল ডাউন হয়ে যাবে, যার ফলে তারা ওইদিকে স্পন্সরশিপ দিবে না বা টাকা ঢালবে না। তাহলে কি হলো? ক্রিকেটাররা সেখান থেকে বেতন পাবে না। তার মানে বোঝা গেল যে এখানে একটার সাথে আরেকটা যোগ রয়েছে। এখন আসি ক্রিকেটাররা টাকা পায় কোথা থেকে বা বেতন পায় কোথা থেকে। ক্রিকেটাররা টাকা পায় বিসিবির সাথে, তাদের একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে বিভিন্ন লিগ থেকে, পার্সোনাল এন্ডোর্সমেন্ট। তাহলে এখন বোঝার চেষ্টা করি স্পন্সররা এখানে টাকা ঢালে কেন, স্পন্সরদের লাভটা কি। ধরুন একটা ম্যাচ অনুষ্ঠিত হলে সেই ম্যাচের ভিউজ আসছে 2 থেকে 3 কোটি, আর সেখানে ব্র্যান্ডের নামগুলো বড় করে লেখা থাকে। ক্যামেরাম্যান মাঝে মাঝে অনেক ভালোভাবে ফোকাস করে, আর ফোকাস যদি নাও করে তাও ব্র্যান্ডের নামগুলো সবার চোখে পড়ে। সেখান থেকে হয় সেই ব্র্যান্ডের মার্কেটিং, পাওয়ারফুল মার্কেটিং। এখানে ক্রিকেট হচ্ছে একটা সস্তা জিনিস, আর যেখানে স্পন্সর করে পাওয়ারফুল মার্কেটিং করে সেই ব্র্যান্ডগুলো। বুঝছেন? বিষয়টা হচ্ছে পুরোটাই বিজনেসের ভিতরেই আসে। এখানে ক্রিকেট হচ্ছে একটা পণ্য, আর এই পুরো সিস্টেমটা হচ্ছে একটা বিজনেস। মিরাজ ভাইয়ের কথা কি এখানে ঠিক নাকি ভুল? একদিক দিয়ে ঠিক, কারণ ক্রিকেটারদের সরকার থেকে কোনো টাকা দেয় না। আবার মিরাজ ভাইয়ের এই ভাবনাটা ভুল যে জনগণের এখানে কোনো অবদান নেই। আমি মিরাজ ভাইকে বলবো, ভাই আপনি এই ভাবনাটা বাদ দেন যে জনগণের কোনো অবদান নেই। জনগণের অবদান অবশ্যই আছে, তা অনেক বড় পরিসরে অবদান আছে, কারণ এখানে জনগণই পুরো ইকোসিস্টেমটা চালায়। শেষ কথা হলো, ক্রিকেটাররা কোটি কোটি টাকা পায়, এই কথাটা সত্য। এই টাকা আসার পেছনের কারণ হচ্ছে জনগণ, স্পন্সর, দর্শক, এখানে সবাই জড়িত। তাই এখানে ক্রিকেটারদের দায়িত্ব শুধু খেলা না, ভালো খেলে জনগণের সম্মান রাখা, দেশের সম্মান রাখা। আর এই ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টে বলো যে তোমার মতে ক্রিকেটারদের বেতন কি জাস্টিফাইড। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।